ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এইচএসসি আইসিটি 6 অধ্যায়ের কোয়েরি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কোয়েরি কি, কোয়েরি কত প্রকার ও কী কী। তাহলে কোয়েরি হলো ডেটা টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোনো সত্য বা বৈশিষ্ট্যের আলোকে কোনো রেকর্ডকে খুঁজে বের করে তাকে আলাদা করে ছাপানোটাকে বলা হবে কোয়েরি। তো ডেটাবেজে অসংখ্য ডেটা থাকে, ডেটা সমুদ্র, সেখান থেকে কোনো একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে যদি শনাক্ত করতে চাই তাহলে কোনো সত্য বা বৈশিষ্ট্যের আলোকে সেটাকে খুঁজে বের করতে হয়। এই খুঁজে বের করাটাই হলো কোয়েরি। কোয়েরি 4 ধরনের, যথা 1 নম্বর সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরি হলো যে ডেটা টেবিলের ফিল্ডগুলোকে সিলেক্ট করে যে কোয়েরি করা হয় সেটাকে সিলেক্ট কোয়েরি বলা হয়। অর্থাৎ একটা ডেটা টেবিলে যে ফিল্ডগুলো থাকে ওই ফিল্ডগুলোকে সিলেক্ট করে কোনো রেকর্ডের কোয়েরি করাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। তারপরে দেখা যাচ্ছে যে প্যারামিটার কোয়েরি। 2 নম্বর প্যারামিটার কোয়েরি। প্যারামিটার কোয়েরি হলো যে কোনো ডায়ালগ বক্সে তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় সেটাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। ডায়ালগ বক্স আমরা জানি যে একটা বক্স, এখানে নির্দিষ্ট জায়গায় কতগুলো তথ্য দিয়ে সেটাকে পূরণ করতে হয়। এরপর আসে 3 নম্বর ক্রস ট্যাব কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরিটা হলো যে সত্তার উপরে কোয়েরি করা এবং কোয়েরিকৃত ডেটাকে আলাদা করে প্রদর্শন করা, অর্থাৎ কোয়েরিকৃত তথ্যকে আলাদা করে প্রদর্শন করা, সেটাকে বলবো আমরা ক্রস ট্যাব কোয়েরি। এরপর আসে 4 নম্বরে অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি হলো যে ওই ডেটার গ্লোবাল পরিবর্তনের জন্য, গ্লোবাল পরিবর্তন মানে সার্বজনীন যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য যে কোয়েরি করা হয় সেটাকে বলা হয় অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি আবার মোটামুটি 4 ধরনের: ডিলেট কোয়েরি, আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, মেক টেবল কোয়েরি। ডিলেট কোয়েরিটা হলো যে কোয়েরির মাধ্যমে ডেটা বা রেকর্ড বা তথ্যকে মুছে ফেলা হয় সেই কোয়েরিটাকে বলা হয় ডিলেট কোয়েরি। আর তারপর 2 নম্বর ডিলেট কোয়েরি এক ধরনের আপডেট কোয়েরি, অ্যাকশন কোয়েরি। তার 2 নম্বর হলো আপডেট কোয়েরি। তাহলে আপডেট ডেটার গ্লোবাল পরিবর্তনের জন্য যে কোয়েরি করা হবে সেটাকে আমরা বলবো আপডেট কোয়েরি, অর্থাৎ ডেটার টেবিলের তথ্যগুলোকে আপডেট করার জন্য যে কোয়েরি করা হবে সেটাকে বলা হবে অ্যাকশন কোয়েরি। এরপর আসে অ্যাপেন্ড কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি হলো যে কোয়েরির মাধ্যমে ডেটাগুলোকে কোয়েরি করা হবে, টেবিলের ডেটাগুলোকে কোয়েরি করে কোয়েরিকৃত ডেটাকে আবার ওই টেবিলের শেষে সংযুক্ত করা হয় যে কোয়েরির মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। এরপর আসে মেক টেবল কোয়েরি। মেক টেবল কোয়েরিটা হলো যে ডেটাকে কোয়েরি করে ওই কোয়েরিকৃত ডেটাকে আলাদা কোনো টেবিলে প্রদর্শন করা বা রাখাটাকে বলা হবে মেক টেবল কোয়েরি। এই মোটামুটি প্রধানত 4 ধরনের কোয়েরি, আবার অ্যাকশন কোয়েরি 4 ধরনের। এরপর আসা যায় যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, এটি কত প্রকার ও কী কী। কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষার সাহায্যে কোয়েরি করা হয় সেটাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ আবার 3 প্রকার, যেমন কিউইউএল, এটাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউইউএল 1 নম্বর। তো 2 নম্বর কিউব, কোয়েরি বাই এক্সাম্পল। আর 3 নম্বর ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় এসকিউএল, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল 4th প্রজন্মের ভাষা, যেটা কিনা মাইক্রোসফটের মালিক বিল গেটস সেটাকে জেনারেট করে এসকিউএল। এবং এই এসকিউএল অত্যাধুনিক কোয়েরি ল্যাঙ্গুয়েজ এবং খুব পপুলার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এই এসকিউএল। তাহলে এই এসকিউএল কি, এটি কোন কোন কাজে ব্যবহার করা হয়? এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত রূপ। 1974 সালে IBM-এর স্যান জোসে রিসার্চ সেন্টারে সর্বপ্রথম এসকিউএল আবিষ্কার করা হয়। টুপল ক্যালকুলাসের উপর ভিত্তি করে এই এসকিউএল ভাষাটা আবিষ্কৃত হয়েছে। এই ভাষাটা যে কাজে ব্যবহার হয়, অর্থাৎ যে সুবিধাগুলো ব্যবহারকারী এসকিউএলের মাধ্যমে পেয়ে থাকেন, 4 ধরনের সুবিধা এসকিউএলে পাওয়া যায়। প্রথম সুবিধা হলো ডেটা রিট্রাইভাল বা পুনরুদ্ধারে এসকিউএল, অর্থাৎ ডেটা পুনরুদ্ধার করা। যখন আমরা কোনো ডেটাবেজে ডেটা টেবিল আকারে ছেড়ে দিই তখন সেটা একটা ডেটার সমুদ্রে পতিত হয় এবং সেখান থেকে ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করতে একটা ভাষায় যে ভাষাটা ব্যবহার করা যায় সেটা এসকিউএলের মাধ্যমে ওই ডেটার সমুদ্র থেকে কোনো রেকর্ডকে আলাদা করা যেতে পারে। তাহলে ডেটা রিট্রাইভাল বা পুনরুদ্ধারে এসকিউএল।
ডেটা ডেফিনেশন বা সংজ্ঞায়ন এসকিউএল, অর্থাৎ ডেটা ডিফাইন করতে এসকিউএল ভাষাটা ব্যবহার করা যায়। এরপর 3 নম্বর ডেটা ম্যানিপুলেশন এসকিউএল। ম্যানিপুলেশন শব্দের অর্থ হলো পরিবর্তন। এখানেও ডেটা ম্যানিপুলেশন বা ডেটার পরিবর্তনের জন্য আমরা এসকিউএল ব্যবহার করতে পারি। 4 নম্বর হলো ডেটা কন্ট্রোল এসকিউএল, অর্থাৎ ডেটা কন্ট্রোলে আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারি। তো আমরা এসকিউএলের ব্যবহারগুলো জানলাম। এরপরে কীভাবে ডেটা রিট্রাইভ বা পুনরুদ্ধার করা হয়, কীভাবে ডেফিনেশন করা হয়, কীভাবে ম্যানিপুলেশন করা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের এমসিকিউ আসবে। এগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে শেখাবো, যাতে করে তোমরা এমসিকিউগুলো করতে পারো, এমসিকিউগুলো উত্তর দিতে পারো। আজ এই পর্যন্তই।